আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। আজকের পর্বে আমরা দেখব আমরা কোথায় কোথায় জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি এবং আমরা জাভাস্ক্রিপ্ট কোড কিভাবে আউটপুট আনবো। তো তার জন্য আমরা জেএস ফাইল এক্সটেনশন সম্পর্কে জানবো, ডেভেলপার কনসোল সম্পর্কে জানবো, এইচটিএমএল স্ক্রিপ্টটাকে দেখব, তারপর হচ্ছে গিয়ে আরইপিএল কম্পাইলারের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখবো এবং আউটপুট আনার ট্রাই করবো, অর্থাৎ রান করব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। সো আজকের টিউটোরিয়ালটির জন্য আমি দুইটা ফাইল তৈরি করছি, একটা হচ্ছে গিয়ে index.html এবং একটা হচ্ছে গিয়ে index.js। তো প্রথমেই যেহেতু আমরা দেখব যে জাভাস্ক্রিপ্ট ফাইল এক্সটেনশন, তো এক্সটেনশন কি আমি আশা করি আপনারা জানেন, যেমন HTML একটা এক্সটেনশন, .html, তারপর .css একটা এক্সটেনশন। জাভাস্ক্রিপ্ট ফাইলেরও কিন্তু সেম একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে কি .js। ঠিক আছে, তো .js দিলে বোঝা যাবে যে এইটা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল। তো এটাকে অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের সাবলাইম টেক্সটে ওপেন করতে পারি, যেহেতু আমরা সাবলাইম টেক্সটকে আমাদের কোড এডিটর হিসেবে ইউজ করতেছি HTML CSS এর মধ্যে। এখন আমরা জাভাস্ক্রিপ্টেও সেটা দেখব। এছাড়া আপনি যদি অন্য কোনো ইয়েতে, যেমন এডিটর আছে, এগুলাতে যদি আপনারা কোড লিখতে চান তাহলে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো তার জন্য আমরা কিছু বেসিক জিনিসপত্র নিয়ে আসি। আমরা এখানে দিলাম হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল, অ্যান্ড যেহেতু আমাদের কোনো সিএসএস নাই আমরা লিঙ্ক করাবো না, আমরা এখানে একটা h2 দিতে পারি যে ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, অ্যান্ড এটাকে আমরা আমাদের ব্রাউজারে ওপেন করব। তো তার জন্য এখানে আমরা দিলাম, এই যে আমাদের এটা চলে আসছে যে আমরা HTML ফাইল নিয়ে কাজ করা পারি। ঠিক আছে, তো এই গেল হচ্ছে গিয়ে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল এক্সটেনশন সম্পর্কে জানা। এখন আমরা জানবো যে আসলে ডেভেলপার কনসোল জিনিসটা কি। আমরা যখন HTML নিয়ে বা HTML CSS নিয়ে কাজ করছি তখন কিন্তু আমরা অনেক সময় ইন্সপেক্ট করছি জিনিসটা। ঠিক আছে, তো ইন্সপেক্ট করার পর আমাদের এই যে একটা জিনিস চলে আসছে, ঠিক আছে, এটার মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে কনসোল। ঠিক আছে, তো এই যে দেখেন এই যে জিনিসটা আছে, এটাই হচ্ছে গিয়ে মেইনলি ডেভেলপার কনসোল। আমরা এখানে চাইলে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি, যেমন আমি যদি লিখি সাপোজ এ ইকুয়াল আই লাভ জেস। কি লিখতেছি, কিভাবে কাজ করতেছে এটা একটু পরে বলবো, বা জাস্ট দেখেন আমরা এখানে জাস্ট একটা ভেরিয়েবলের মধ্যে একটা জিনিস অ্যাসাইন করছি, সেটা কাজ করতেছে। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে মেইনলি আমাদের ডেভেলপার কনসোল। আমি যদি এটা বাদ দিই তাহলে দেখেন এখানে আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখলাম, একদম ক্লিন, কোনো কঠিন কিছু না, অ্যান্ড তার সাথে সাথে আমরা কিন্তু আমাদের আউটপুটটাও পেয়ে গেলাম। ঠিক আছে, তো এটাই দেখবো যে আমরা জাভাস্ক্রিপ্ট কোন কোন জায়গায় লিখতে পারি। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট আমরা HTML ফাইলের মধ্যে যে স্ক্রিপ্ট ট্যাগটা আছে, ঠিক আছে, যে স্ক্রিপ্ট ট্যাগটা আছে সেটার মধ্যে আমরা লিখতে পারি। যেমন হচ্ছে গিয়ে আমি যদি এখানে দেই suppose var a equal I love js, and এটাকে একটু কনসোলে দিতে হবে, console.log, অ্যান্ড এখানে দেখি আমরা এটাকে সেভ দিলে, আমরা যদি কনসোলে যাই তাহলে দেখেন একটা মিনিট আসতেছে না, না আসার কারণ কি? ওকে, আমরা এখানে আবার একটু রিলোড দিই। ও ইয়েস, এখানে চলে আসছে, আমি রিলোড দিতে ভুলে গেছিলাম, সরি। তো আমরা এখানে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখে আমরা সেটাকে রান করতে পারবো। ঠিক আছে, এখানে আমি কি লিখছি, console.log, এই জিনিসটা কি এটা আসলে বোঝার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, সো আমরা এখন আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে গিয়ে আরইপিএল কম্পাইলার জিনিসটা কি। ঠিক আছে, তো আরইপিএল হচ্ছে গিয়ে রিড ইভেল প্রিন্ট লুপ। এই জিনিসটা বোঝার মতো তেমন কিছু নাই। আমরা যদি আরইপিএল জাভাস্ক্রিপ্ট লিখি তাহলে একটা অনেকগুলো ওয়েবসাইট আসবে, আপনারা যদি এটা ওপেন করেন তাহলে আপনারা জাভাস্ক্রিপ্ট কোড লিখে সেটাকে রান করতে পারবেন।
ঠিক আছে, এই যে দেখেন এখানে আপনি আপনার কোড লিখবেন এবং এখানে সেটা রান হবে। যেমন আমি যদি এখানে লিখি যে আই লাভ জেস দিয়ে আমি যদি এখানে রান দেই, তাহলে দেখেন এখানে আই লাভ জেস কথাটা কিন্তু চলে আসছে। সেম আমরা যেরকম স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে দেখছিলাম, তারপর হচ্ছে গিয়ে ডেভেলপার কনসোলে অটোমেটিক লিখে দেখছিলাম, সেমভাবেও কিন্তু এখানে কাজ করতেছে। ঠিক আছে, আরেকটা ওয়েতে আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি, সেটা হচ্ছে গিয়ে এই যে index.js কথাটা দেখতে পারতেছেন, বা index.js ফাইলটা আছে, অর্থাৎ js এক্সটেনশনের ফাইল, সেখানে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি। সাপোজ মনে করেন আমি এই কোডটাকে এখান থেকে কাট করে এখানে আমি এনে দিলাম। ঠিক আছে, তাই এখন এই জাভাস্ক্রিপ্টটাকে আমাদের এখানে যদি আমাদের কাজ করাইতে হয়, তাহলে অবশ্যই এখানে তার সোর্সটা ধরায় দিতে হবে। আমরা যেরকম সিএসএস ফাইল লিঙ্ক করতাম, এখানে কিন্তু তার সোর্সটা দিয়ে দিতে হবে। আমাদের ফাইলের নাম হচ্ছে গিয়ে index.js। ঠিক আছে, আমরা যদি এখানে আই লাভ জেএস ইন জেএস ফাইল দিই, ঠিক আছে, তাহলে আমাদের এই যে এইখানে যেখানে আমাদের HTML ফাইল দেওয়া, সেখানে যদি আমি একটু রিলোড দেই, তাহলে দেখেন আই লাভ জেএস ইন জেএস ফাইল, অর্থাৎ আমি এখানে যেই জিনিসটা লিখতেছি সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, সরি। সো এখন একটা জিনিস হচ্ছে গিয়ে, আপনারা যদি সবচেয়ে পরিচিত W3 স্কুলে যান, W3 স্কুল, সেখানে গিয়ে যদি আপনি জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়ালটা দেখেন, তো প্রথমেই আপনার একটা ধাক্কা লাগবে। সেটা হচ্ছে গিয়ে প্রথমে আপনাকে বলে দিবে যে এখানে বলবে, আপনি লিখবেন যে কোথায় জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হয়। তো এখানে তারা লিখলো স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে, বাট এখানে যে লিখছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এর মধ্যে আইডি নাম, তারপর ডট ইনার HTML, এই জিনিসগুলা প্রথমেই আপনার ধাক্কা লাগারই কথা, যদি আপনি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কোনো আইডিয়া না থাকে। ঠিক আছে, সো আমরা একদম বেসিক লেভেল থেকে দেখব যে জাভাস্ক্রিপ্টে এই জিনিসগুলো কিভাবে আসছে সেটাও আমরা দেখব, অর্থাৎ ডম ম্যানিপুলেশন আমরা শিখব। সো এইটা হচ্ছে গিয়ে উপায়। এখন আমরা দেখব হচ্ছে গিয়ে, আমরা দেখছি যে কোন কোন জায়গায় আমরা কোড লিখতে পারি। নাম্বার 1 হচ্ছে গিয়ে HTML ফাইলের ভিতরে, তারপর হচ্ছে গিয়ে REPL কম্পাইলারের মধ্যে, তারপর হচ্ছে গিয়ে আপনার কি বলে জাভাস্ক্রিপ্ট ফাইলে, আবার কনসোলের মধ্যেও লেখা যায় ইন্সপেক্ট করে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এখানে যদি সো আমরা এখানে কনসোল ওপেন করে বিভিন্ন জিনিস লিখতে পারি, বাট লেখার পর সাপোজ আমি এখানে দিলাম a ইকুয়াল টু 7, ঠিক আছে, এরপর যদি আমি রিলোড দিই, তাহলে কিন্তু জিনিসগুলো চলে যাচ্ছে, অর্থাৎ আমাদের এখানে যে জিনিসটা লেখা আছে সেই জিনিসটাই দেখাবে। এখন আসেন যে আমরা আউটপুট কিভাবে আনবো। ঠিক আছে, তো আউটপুট আনার জন্য আমরা এখানে দেখেন console.log জিনিসটা ইউজ করছি। কনসোল আসলে জিনিসটা কি? কনসোল হচ্ছে কি একটা অবজেক্ট, যেটা আমরা পরে নেক্সট ভিডিওগুলোতে বুঝবো। এখন আমরা অবজেক্ট কি, মেথড কি, জিনিসগুলো বুঝবো না। তো console.log লেখার মাধ্যমে আমরা এই যে জিনিসটা আছে সেটাকে ধরছি। ঠিক আছে, এবং এটার ভিতরে আমরা যাই দিব সেগুলোই কিন্তু আসলে এখানে আমাদের আউটপুট দেখাবে। যেমন আমি যদি এই লাইনটা একটু কমেন্ট করে এখানে বলি যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, এখন কিন্তু এই কনসোলে হ্যালো ওয়ার্ল্ড কথাটা শো করবে, কারণ হচ্ছে গিয়ে এই এতটুকুর মাধ্যমে আমরা এই কনসোলটাকে ধরছি অ্যান্ড এটার ভিতরে বলে দিছি যে এই জিনিসটা তুমি শো করো। ঠিক আছে, অ্যান্ড এখানে হচ্ছে কি কনসোল একটা অবজেক্ট এবং লগ একটা মেথড। তো এই জিনিসগুলো নিয়ে আসলে এতটা এখন চিন্তা করার প্রয়োজন নাই, এখন আপাতত এই জিনিসটা মুখস্থ করে রাখেন। ঠিক আছে, আর জাভাস্ক্রিপ্টে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যেটা HTML CSS এ দেখাইছি আমি, যে জাভাস্ক্রিপ্টে কীভাবে কমেন্ট করতে হয়। তো জাভাস্ক্রিপ্টে কমেন্ট করা একদম ইজি, জাস্ট আমরা দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিলেই সেটা কিন্তু কমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি আমরা আবার লিখি console.log এরকম লিখি, তাহলে কিন্তু সে লেখা শেষ হবে, অর্থাৎ এটার একটা স্টার্টিং আছে, এটা কোনো এন্ডিং নাই। এন্ডিং আছে অবশ্যই, যেখানে আপনি শেষ করতে চান। সাপোজ মাল্টিপল লাইন যদি কমেন্ট থাকে,
তাহলে সবগুলাকে একসাথে এরকম ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে আপনাকে। সো এই ছিল বেসিক জিনিসটা, আমরা এইরকমই আউটপুট দেখাই। আরও অনেকভাবে দেখানো যায়, যেমন আমি যদি এখানে একটু বাদ দিই সাপোজ, অ্যান্ড এখানে আমি স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আরেকটা ওয়েতে দেখাই, এটা আপনারা বুঝবেন না এখন হয়তো এত সহজে। সাপোজ এখানে একটা ভ্যারিয়েবল আছে, যেখানে লেখা আমার নাম সাদ, অ্যান্ড এখানে আমি ডকুমেন্ট ডকুমেন্ট ডট রাইট মেথড ইউজ করে এখানে এটা আমরা দিলে আমাদের ডকুমেন্টে কিন্তু লেখাটা চলে আসবে। বাট এই জিনিসটা আসলে বুঝবেন না, এটাও যদি আপনারা মুখস্থ করে করতে চান তাহলে আপনারা করতে পারেন, বাট এখানে এই জায়গার মধ্যে আসলে ডোম ম্যানিপুলেশনের বেসিকটা চলে আসে, যেটা আমি আনতে চাচ্ছি না। ঠিক আছে, তো আমরা যেই জিনিসটা করব প্লে লিস্টে সবগুলা জিনিস কনসোল লোগে করার ট্রাই করব। ঠিক আছে, এই কনসোলের মধ্যে। আর ডকুমেন্ট ডট রাইট দিলে আসলে আমাদের এই যে ডকুমেন্ট আছে HTML ডকুমেন্টের মধ্যে সে দেখাবে। ঠিক আছে, সেম ডকুমেন্ট হচ্ছে গিয়ে একটা অবজেক্ট, অ্যান্ড এটার মধ্যে একটা রাইট হচ্ছে গিয়ে একটা মেথড, যেটা দিয়ে এই ডকুমেন্টটা বোঝায়, এবং রাইটের মাধ্যমে হবে গিয়ে যে এখানে যা আছে সবগুলা সে এখানে লিখে দেবে। ঠিক আছে, সো এতটুকু না দিয়ে আমরা জাস্ট কনসোল ডট লগ দিব। এখানে আমরা থাকবো কনসোল, অ্যান্ড এখানে হবে গিয়ে ডট লগ, অ্যান্ড এখানে দেখবেন এখানে চলে গেছে, বাট আমাদের কনসোলে কিন্তু চলে আসছে। সো এই ছিল একদম বেসিক। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা দেখব যে ভেরিয়েবল নিয়ে আমরা কিভাবে কাজ করতে চাই। এটা তো আমরা লিখলাম, আমরা এখন দেখব নেক্সট ভিডিওতে যে ভেরিয়েবল নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।